ডিয়ার স্টুডেন্টস, প্যাকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ম্যাট্রিক্সের গুণ। ঠিক আছে, ম্যাট্রিক্সের গুণগুলো এমসিকিউ ট্রিক্স কীভাবে দেখি ম্যাট্রিক্সের গুণগুলোর উত্তর বলে দেওয়া যায় সেটাই আজকে শিখব আমরা। ঠিক আছে, এই দেখেন তো ম্যাট্রিক্সের গুণ মনে করলাম যে আমরা জানি যে দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা যায়, বলেন তো? আমরা মনে করলাম যে আমরা জানি যে দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা যায়। প্রথমটা কলাম সংখ্যা, দ্বিতীয়টা সারি সংখ্যা সমান হতে হয়, তাহলে দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে, তাই না? প্রথমটি কলাম সংখ্যা, দ্বিতীয়টা সারি সংখ্যা সমান। এই যে দেখেন, আমরা যদি এখানে সিকিউ প্যাটার্নে করি, এই দেখেন এখানে সলিউশনটা বলে দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বলছে এ বি নির্ণয় করতে হবে। সিকিউ প্যাটার্নে তো আমরা জানি যে এগুলো কি করতে হয় বলেন দেখি, এই সারি আর এই কলাম বরাবর গুণ করতে হয়, তাই না? এই সারি আর এই কলাম বরাবর গুণ করবো, তাহলে প্রথম উপাদানটা পাবো। এই সারি এই কলাম গুণ করবো, তাহলে দ্বিতীয় উপাদানটা পাবো। দেখেন এখানে গুণটা দেখানো হয়েছে, তাই না? এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই টাইপসের প্রশ্ন যদি এমসিকিউ এ আসে তখন আমরা কিভাবে করব? তখন তো আমাদের অনেক স্পেস থাকবে না রাফ করার, তাই না? অথবা টাইমও বেশি থাকবে না। এই জন্য তখন আমরা কিভাবে করব দেখেন দেখি, ওই ম্যাথটাই আমি ধরলাম, মনে করেন যে ম্যাথটা এই এমসিকিউ এ এইভাবে আসে। সরি, এখানে এ হবে আর এটা বি। মনে করেন এই এ দেওয়া আছে আর হচ্ছে বি দেওয়া আছে, এ বি গুণ করতে হবে। এই টাইপসের ম্যাথগুলো কিন্তু দেখেই পারা যাবে। দেখেন, আর কেউ যদি এটা ক্যালকুলেটরে করতে চায় তাহলে এটা কিন্তু বোকামি হবে, কারণ ক্যালকুলেটারেই অনেক টাইম লাগবে, আর আমরা দেখে দেখি পারবো। দেখেন তাহলে কি করতে হবে দেখেন তো, আমরা জানি যে হচ্ছে একটা উপাদান প্রথমে গুণ করব, যে এই সারি আর এই কলাম বরাবর গুণ করব। গুণ করলে কত হবে? 2 2 2 × 2, তারপর মাইনাস 2 × 3। এই দেখেন তাহলে কত হচ্ছে? -2। এই যে আপনি প্রথম উপাদানটা পেলেন -2, তাই না? তখন দেখবেন যে কোন অপশনে -2 আছে। এখানে দেখেন তো কোন অপশনে -2 আছে? আছে এ তে, আছে ডি তে। তার মানে আপনি কনফার্ম হলেন যে বি আর সি आंसर হবে না। যদি এখন দেখেন, যদি একটাতেই -2 থাকতো তাহলে কিন্তু ওইটাই आंसर হতো। এখন যেহেতু দুইটাতে আমার -2 আছে, তখন আমরা পরের উপাদানটা চেক করব। এই ক্ষেত্রে আমরা মনে রাখবো কি, যেই উপাদানটাতে মিল নাই, মানে এ তে আলাদা, বি তে আলাদা, সেইটা আমরা চেক করব। তাহলে দেখেন এখানে হচ্ছে 2 আছে, এখানে -2, তাহলে আমরা পরের উপাদানটা চেক করব। তাহলে এই সারি আর এই কলামে আমরা গুণ করে দেব। গুণ করলে কত হবে? 2 × 2 আর হচ্ছে -2 × 3। তার মানে কত দেখেন দেখি, 2 2 4 -2 মানে -2। এই যে দেখেন তাহলে -2 হলো। আবার এবার দ্বিতীয় উপাদানটা -2 কোথায় আছে? এ তে না ডি তে? ডি তে। তাহলে এটা আছে। আমি কি বুঝাতে পারছি? দেখেন আমি বুঝাচ্ছি বিধায় অনেকক্ষণ টাইম লাগছে, পরেরটাতে টাইম লাগবে না। দেখেন আমরা যাই এবার পরের উপাদানটাতে যাচ্ছি। এই যে 2 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে? 2 নাম্বার অঙ্কটাতে এবার গুণ করতে হবে আমাদেরকে, তাই না? তাহলে আমরা কি করব? প্রথম উপাদানটা গুণ করে দেব, এই সারি এই কলাম। তাহলে 5 এ 5 হবে, আর 2 এর সাথে গুণ করলে 0 হবে। 2 এর সাথে যদি 0 গুণ করা যায় 0 হবে, তাহলে 5। তাহলে এবার দেখেন বলেন তো কোনটা आंसर হবে? 5 আছে কোনটাতে? এ নাহলে বি। তাহলে আপনি কনফার্ম হলে সি আর ডি आंसर হবে না, তাই না? এইবার হচ্ছে দেখেন দ্বিতীয় উপাদানটা 0, এখানেও দ্বিতীয় উপাদানটা 0। তাহলে আমরা এটা চেক করব না, আমরা তৃতীয় উপাদানটা চেক করব। তার মানে এই সারি আর এই কলাম এবার গুণ করে দেব। তাহলে 0 আর 5 এর সাথে গুণ করলে 0, আর হচ্ছে 5 × 2 = 10। 10 কোথায় আছে? এখানে 2 আছে, এখানে 10। তার মানে কত নাম্বারটা आंसर? 2 নাম্বারটা आंसर। ঠিক আছে, এবার ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হন এবার আমরা পরেরটাতে যাই। এই যে 3 নাম্বারে গেলাম। দেখেন 3 নাম্বারটা দেখেন মজার একটা ম্যাথ, যারা বুঝছেন ওরা দেখেই পারবেন। এখন দেখেন তার মানে আমার ফার্স্ট কাজ হচ্ছে প্রথম সারি প্রথম কলাম গুণ করে দেওয়া। তাহলে 3 × 6 আর 5 0 0। তাহলে প্রথম উপাদানটা কত হবে? 6। দেখেন তো কোন অপশনে 6 আছে? একটাতেই 6 আছে। দেখেন এই এটা আছে। এখন আপনি মনে করবেন যে আমরা বোঝানোর জন্য যেভাবে অপশন সেট করছি, আসলে না ভাইয়া, আমরা এইভাবে অপশন সেট করিনি, এটা ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে আসছে সেভাবেই সেট করে দেওয়া আছে। হ্যাঁ, এইভাবেই থাকবে, এই জন্য আমরা তো বানাই দিই। হ্যাঁ, এবার দেখেন 4 নাম্বারটা দেখি আমরা। 4 নাম্বারটার ক্ষেত্রে কি করতে হবে আপনাকে? তাহলে দেখেন a স্কয়ার নির্ণয় করতে বলছে, তাই না? a স্কয়ার নির্ণয় করতে বলছে, আর কোশ্চেনে আপনি লিখবেন 2 -3, এখানে 3 আর 2, এই যে ফর্মুলা লিখলাম। লেখার পরে আমাদেরকে কি করতে হবে? প্রথম উপাদানটা চেক করতে হবে। তাহলে এই সারি এই কলাম যখন গুণ করে দিব তখন কি হবে? 2 2 4 -3 × 9 মানে কত? -5। ওকে, তাহলে প্রথম উপাদানটা আমার কি হতে হবে? -5। এখন দেখেন -5 কোথায় আছে? তিনটাতে আছে, এ তে আছে, সি তে আছে, ডি তে আছে। কনফার্ম হলে বিটা आंसर হবে না। এবার তাহলে আরেকটা উপাদান চেক করব। এবার দ্বিতীয় উপাদানটা চেক করি। এই সারি এই কলাম গুণ করে দেব। এই সারি গুণ করলে কত হবে? -6 আর হচ্ছে -6।
তার মানে কত -12। এবার দেখেন দ্বিতীয় উপাদানটা -12 কোথায় আছে, এটাতে নাই, এটাতে নাই, এটাতে আছে, তাহলে এটা আছে। ঠিক আছে, এই দেখেন কত সোজা, তাই না? এইবার আমরা আরেকটাতে যাই, এই যে 5 নাম্বার অঙ্কটা দেখেন, লাস্ট ওয়ান, এই 5 নাম্বার অঙ্কটা দেখি। এবার তাহলে এটাও পারা যাবে। তাহলে আমরা ফার্স্ট কাজ আবার প্রথম উপাদানটা গুণ করে দেবো, এই সারি এই কলা, 3 তে গুণে কত হবে 6, সরি 3 গুণে 6 আর হচ্ছে 0, তার মানে 6। এখন কোন উপাদানে 6 আছে দেখেন, তিনটাতে 6 আছে, ওকে, এইটাতে আছে, এইটাতে আছে, এইটাতে আছে, তাই না? এখন তাহলে আপনি কনফার্ম হলেন যে এটা आंसर হবে না। এবার তাহলে চেক করতে হবে কত পরেরটা। এখন দেখেন 2 নাম্বার উপাদানটা 0 আছে, তার মানে এটা আমরা চেক করব না, আমরা 3 নাম্বার উপাদান চেক করব, মানে এই সারি এই কলাম গুণ করে দেব। তো 5 দুগুণে 10, 10 কোথায় আছে, এইখানে আছে, এইখানে আছে, দেখেন এখনো শিওর না আপনি কোথায়। এবার একটু আরেকটা পরের উপাদানটাও চেক করে নেব, এই সারি এই কলাম গুণ করে দেব, 5 শূন্য -3, দেখেন -3 আছে কোথায়, 3 নম্বরে। এই যে দেখেন, এইভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে অনায়াসে ম্যাট্রিক্সের গুণগুলো সম্ভব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরের ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের পেজের সাথে থাকুন। বাই।